হ্যালো গাইস, ঘরে বসেই বুরিন্দা তৈরি করে ফেললাম। আমার ফুল ভিডিওটা দেখতেই থাকেন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্রথমে 1 কাপ ময়দা নিলাম। দেখেন, 1 কাপ ময়দা নিয়ে আমি ভালোভাবে এটা চেলে নিব। দেখতেই পাচ্ছেন যেন দোলা বা কোনো কিছু না থাকে, তাই আমি ময়দাটা এখন ভালোভাবে চালে নিব। দেখেন, আমি ময়দাটা এখন ভালোভাবে সুন্দরভাবে চালে নিচ্ছি হাত দিয়ে। যে কোনো দোলা বা ময়লা থাকলে সেটা কিন্তু যাবে না, সেটা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন। আমার ভিডিওটা দেখে আপনারাও ঘরে বসে ময়দা তৈরি করতে পারেন। যেহেতু রমজান চলে আসছে, অবশ্যই তাহলে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা। আমি ময়দাটা 1 কাপ ময়দা ভালোভাবে চেলে নিলাম। এখন আমি এই ময়দার মধ্যে ঠিক 1 কাপ পরিমাণেই আমি এখন পানি নিব। দেখেন, আমি 1 কাপ পরিমাণেই পানি নিয়ে নিচ্ছি। এই ঠান্ডা পানি, কিন্তু এটা আমি ঠান্ডা পানিটা আস্তে আস্তে করে এখন ময়দাটা মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন সেই ময়দাটা আমি ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। 1 কাপের পানি, 1 কাপ ময়দা, 1 কাপে আমি পানি দিচ্ছি। দেখেন, সেই ময়দাটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি খুব সহজে। দেখেন মিক্স কিভাবে, সেটা নিম্নত আধা ঘন্টা থেকে 40 মিনিট এই ময়দাটা ভালোভাবে মিক্স করতে হবে, যেন কোনো প্রকারের যেন মিক্স না থামে। সেটা আপনারা হাতেও মিক্স করে নিতে পারেন বা আমার মতো ম্যারিনেট করেও নিতে পারেন। আপনারা চাইলে হাতেও মিক্স করতে পারেন। আমি ভালোভাবে আধা ঘন্টা থেকে 40 মিনিট ধরে আমি প্রায় এই ময়দাটা মিক্স করতেই আছি, যেন বরিন্দাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখেন, আমি ভালোভাবে তৈরি করে নিলাম। দেখেন, এখন কোনোভাবেই ভালোভাবে এবার আমি তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেল আপনারা যেরকম দেবেন, তেলও কিন্তু পরিমাণ মতো বেশি দিতে হবে, না হলে কিন্তু বরিন্দাটা ঝরঝরা হবে না। দেখবেন যে দলা দলা হয়ে যাচ্ছে, একসাথে জোট পেকে যাবে। এরপরে আমি তেল দিলাম। আগে আমি ভালোভাবে দেখব, এক আঙ্গুল দিয়ে দেখব যে বরিন্দাটা আসলে কি না, ফুলে উঠছে কিনা। অবশ্যই আপনারা কিন্তু ঝাড়নার হাতা ইউজ করবেন। দেখেন, এই যে দেখেন কি সুন্দর করে হয়ে গেল মিক্সড। এই যে দেখেন বরিন্দাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠতেছে। এই যে আমি এখন কি সুন্দরভাবে ফুলে উঠতেছে দেখতেই পাচ্ছেন। আমি ঠিক এইভাবে বরিন্দাটা এখন আমি ভালোভাবে ভেজে আমি একটা শুকনা প্লেটের মধ্যে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু আমার ভিডিওটা ফুললি দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এই যে দেখেন বরিন্দাটা কি সুন্দর, একবারে হুবহু কিন্তু দোকানের মতোই বরিন্দাটা ভাজা হচ্ছে। দেখেন, আমি এখন এটা একটা শুকনা পাতিল শুকনা প্লেটের মধ্যে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা বরিন্দা। এইভাবে এক এক করে আমি সব বরিন্দাগুলো ভেজে নিব। নেওয়ার পরে নিতে আসি। দেখেন আপনারা, এরপরে আমি কি করব, বরিন্দাগুলো সব ভেজে একটা প্লেটের মধ্যে নিলাম। এখন আমি যেহেতু আমার 2 কাপ ময়দার মধ্যে আমি বরিন্দা, এখন আমি ঠিক 2 কাপ পানি নিচ্ছি। তার মধ্যে সঠিক মতো করে আপনারা যেমন মিষ্টি খান সেরকম মিষ্টি আমি নিয়ে এখন মিষ্টির শিরা বানিয়ে নেব। আমি কিন্তু লাল চিনিটা খাই, তার জন্য মিষ্টির শিরার কালারটাও এরকম ভাবিয়েন না আমি কোনো রং বা কোনো কিছু ইউজ করতেছি। হ্যাঁ, আপনারা চাইলে যদি আপনারা বরিন্দাটাতে রং ইউজ করেন তাহলে আপনারা যারা খান তাহলে ইউজ করবেন। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমি কিন্তু কোনো রং ইউজ করি না। দেখেন বরিন্দার শিরাটা কি সুন্দর একটা লালচে কালার হয়েছে। এখন আমি এই ভালোভাবে শিরাটা বানিয়ে এখন আমি ঠান্ডা করে নিলাম পাতিলের মধ্যে। এখন আমি দেখেন বরিন্দাটা দিয়ে দিব। বরিন্দাটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। সব বরিন্দাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন বরিন্দাটা সুন্দরভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখেন, দিয়ে দিলাম সব বরিন্দাগুলা। দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢেকে রাখতেছি। এরপরে দেখেন 10 মিনিট পরে আসে ঢাকনা করার পরে আমার হুবহু একবারে দোকানের মতো বরিন্দা তৈরি হলো খুব সহজে ঘরে বসেই। যেহেতু রমজান চলে আসতেছে, আপনারাও চাইলে আমার ভিডিওটা দেখে এই বরিন্দা এইভাবে তৈরি করতে পারেন ঘরে বসে। অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সটে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন কেমন হলো।
ওকে, আল্লাহ হাফেজ।